2 কাপ ভাতের চাল দিয়ে বাসায় এই রেসিপিটি একটিবার ট্রাই করুন। আশা করি এতটাই মজার হবে যে দুপুরের খাবারে বারবার রান্না করবেন। আসসালামু আলাইকুম, আমি মিথিলা হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভাতের চাল, ডিম, আলু এই 3টি জিনিস দিয়ে দুপুরের খাবারের জন্য এই রেসিপিটি তৈরি করছি। দেখতে পেয়েছেন বোলের মধ্যে আমি 2 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে পোলাও চাল নিতে পারেন, তবে এই খাবারটি ভাতের চাল দিয়ে অসম্ভব মজার হয়। ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। রান্না করার আগে চালটা যদি এভাবে ধুয়ে রাখা হয় তাহলে একটু নরমও হবে। এখানে আমি 4টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টা বা 3টা ডিম নিতে পারেন। ডিমগুলো কাটার সময় বেশি প্রেসার দিবেন না, এতে করে মাঝখান দিয়ে কেটে যাবে। মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ করিনি, শুধুমাত্র ডিমটাকে সেদ্ধ করেছি। আর এখন 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল। রান্নাটি সরিষার তেল দিয়েও করা যাবে, আবার সয়াবিন তেল দিয়েও করা যাবে। 1/2 চামচের মতো লবণ দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। চুলার আঁচ না কমিয়ে মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে কালার হচ্ছে। ভিডিওতে যেমনটা দেখছেন, যখন এরকম কালার আসবে তখন চুলা থেকেই উঠিয়ে নিতে হবে। আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পরে ডিমগুলো ভেজে নেব হালকা কালার করে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে উপরের আবরণ বেশি শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। ডিমগুলো ভেজে নেওয়া শেষ, এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। একই তেল আমি অন্য একটি কড়াইতে ঢেলে দিচ্ছি। আমি যদি এই তেল দিয়ে না রান্না করি তাহলে এই তেলটুকু কিন্তু ফেলে দিতে হবে, আর অপচয় করা একদমই ভালো না। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 1/2 চামচ আস্ত জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন পারফেক্টলি ভাজা হবে, এর থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ধৈর্য ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে লালচে কালার যতক্ষণ না আসছে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। একটি টমেটো কেটে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিনি দিচ্ছি। যাদের চিনি খেতে পছন্দ না তারা চিনিটা বাদ দিয়েও রান্না করতে পারবেন, তবে চিনিটা দিলে লবণের পরিমাণটা ব্যালেন্সে থাকে আর খেতেও ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে ততটাই মজার হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে কষানোর পরে এর উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমাদের চালগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ঝরঝরে হচ্ছে। ঠিক পোলাওর ক্ষেত্রে আমরা যেটা করি, চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা পানি দিই, এক্ষেত্রেও আপনাদের সেম কাজটি করতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। যেহেতু এখানে আমি 2 কাপ চাল নিয়েছি আর এর জন্য আমি 4 কাপ পানি নেব, তবে যেহেতু এটা ভাতের চাল তাই আমি 1/2 কাপ বাড়তি দিচ্ছি। তবে পানির পরিমাণটা একটু কম বেশি হতে পারে, আপনাদের 5 কাপও হতে পারে, এটা চালের উপরে ডিপেন্ড করে। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নিতে হয়, আর অবশ্যই লবণটা টেস্ট করবেন। আমার অল্প একটু লবণ প্রয়োজন ছিল, তাই লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা ফুটছে। যখন পানিটা ফুটবে তখন আলু দিয়ে দেব। যখন পানিটা ফুটে উঠেছে তখন আলুগুলো দিয়েছি, এটা ভিডিওতে দেখাতে পারিনি। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তবে নিচে এখনো পানি আছে। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে ডিম। শুরুতেই কিন্তু ডিম দেওয়া যেত, কিন্তু আমি যদি ডিম দিতাম তাহলে ডিমগুলো নাড়াচাড়া ভেঙে যেত। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারেন, বাসায় ছিল না এই জন্য আমি দিতে পারিনি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা। ঘি যদি বাসায় থাকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর মধ্যে একটি শাহী ফ্লেভার আসবে, আর যদি না থাকে না দিলেও হবে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। আপনারা চাইলে চুলার উপরে তাওয়া বসিয়ে তারপর ভাতের এই পাতিলটি বসানোর পরে জাল করতে পারেন যতক্ষণ না পুরোপুরি পানিটা শুকিয়ে যাচ্ছে। আমার রেসিপিটি একদম শেষ পর্যায়ে আর অনেক ঝরঝরে হয়েছে, সেটা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন।
এখানে একটি টিপস দিয়ে দিয়েছি, কারোর কাছে যদি মনে হয় যে ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে ফুটন্ত গরম পানি এর মধ্যে অল্প একটু দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিতে পারেন। চুলা থেকে উঠিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি দেখেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে খিচুড়ি। সো আমার মনে হয় ব্যাচেলার যারা আছেন তাদের ক্ষেত্রেও এই রেসিপিটি অনেক উপকারে আসবে। সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।